ব্যাপার, ধরতে কি পেরেছো? না, আমি ধরতে পারলাম না। আরে আজকে দিনে আমার মানি ব্যাগটা চিন্তা হতে হলো। তুমি জানো আমার মানি ব্যাগে আমার সারা মাসের টাকা ছিল। আমি এখন সারা মাস কিভাবে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এখন কি করার আছে বলো? যেহেতু একটা অঘটন ঘটেই গেছে, বাদ দাও। আমার সারা মাসের স্যালারি ছিল মানি ব্যাগের মধ্যে। তুমি জানো আমার বাড়িতে বাবা মার কাছে টাকা পাঠাতে হয় প্রতি মাসে। আমি ভেবেছিলাম যে স্যালারি যেহেতু পেয়ে গেছি, টাকাগুলো আজকে বাড়িতে পাঠিয়ে দিব। আর তাছাড়া ঘর ভাড়া সারা মাস চলতে হবে, আমার আমার খরচ, আমার সবকিছু এটার ভিতরে ছিল। আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম। আমি কত বড় বিপদে পড়লাম বলো তো, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, এটা কোনো কথা? আর আমি কত শখ করেছিলাম আজকে স্যালারি পাওয়ার পর আমি তোমাকে কিছু কিনে দিব। তুমি দেখো আমার কপালটা এতটাই খারাপ, আমি তোমাকে কিচ্ছু কিনে দিতে পারলাম না। আচ্ছা বাবা, বিপদ তো হয়েই গেছে, তাই না? এখন আর কি করার আছে বলো? আচ্ছা দাঁড়াও একটা মিনিট। এই যে এই টাকাটা বাবা মাকে পাঠাই দিবা, আর এই টাকাটা তোমার বাসা ভাড়া। আর এইখানে যা টাকা আছে তুমি আমাকে নিয়ে বাইরে ঘুরবা, আর এটা তোমার হাত খরচ। তুমি আমাকে টাকা দিলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার এই বিপদের দিনে তুমি আমার পাশে দাঁড়াবে, তুমি আমাকে সাহায্য করবে। আমি পাশে থাকবো না তো কে তোমার পাশে থাকবে? আমি তো তোমার ফিউচার ওয়াইফ, তাই না? আর আমার টাকা মানেই তো তোমার টাকা, তোমার টাকা মানে আমার টাকা। আজকে যদি তোমার জায়গায় আমি বিপদে থাকতাম, তাহলে তো তুমি অবশ্যই আমার পাশে থাকতে, তাই না? একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়ানো। আর আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এটা তো একটা জীবন সঙ্গিনীর দায়িত্ব, তাই না? সত্যি আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি। এই দেখো, ওই ছেলেটা না যে তোমার মানিব্যাগ ছিনতাই করে নিয়ে গেল? না, উনি ছিনতাইকারী না, উনি হচ্ছে আমার বন্ধু। মানে কি তোমার বন্ধু মানে? ভাবি, মানিটা আমি বলছি। এনে ভাবি, আপনি খুব ভালো করে জানেন আমার বন্ধু আপনাকে কতটা ভালোবাসে, আর আমিও খুব ভালো করে জানি আপনি আমার বন্ধুকে কতটা ভালোবাসেন। এখানে যা কিছু হয়েছে সবকিছু আমাদের একটা পরিকল্পনা, নাটক ছিল। এই নাটকটার অংশগ্রহণ আমি করেছি। আমি কোনো চোর বাটপার স্যাপসন না, আমি ওর কাছের একটা ফ্রেন্ড। আপনি হয়তো আমাকে চিনেন না, আমি বাইরে ছিলাম। ওই আপনাকে জাস্ট পরীক্ষা করার জন্য আমাকে বলেছে, দোস্ত তুই আমাকে একটা হেল্প কর। আমি বললাম কি হেল্প? তোর ভাবিকে আমি একটু পরীক্ষা করতে চাই, ওই আমার প্রতি কতটা লয়াল, আমাকে কতটা ভালোবাসে, এই পরীক্ষাটাই করতে চাই। দেন আমি এই পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই যে আমি ওর মানিব্যাগটা চিন্তাই করলাম। দেন আপনার চোখের সামনেই তো সবকিছু হলো। এখন কি আমাকে চিন্তাকারী মনে হচ্ছে? ও ভাবি, আপনাকে তো আসল কথা বলিই নেই। শুনেন, এই ঘটনাটা আমরা কেন ঘটিয়েছি, আমার বন্ধু যদি কখনো বিপদে পড়ে, বিপদের পাশে আপনি দাঁড়ান কিনা, এই বিপদে সাহায্য করেন কিনা, এর জন্য এই কাজটা করেছি। না, আমি বুঝে গিয়েছি আপনি আমার বন্ধুর জন্য পারফেক্ট। দোস্ত তুই অনেক লাকি, ভাবির মতো একটা মানুষ পেয়েছিস। ভাবির মনটা অনেক ভালো। বুঝতে পেরেছি। তবে বন্ধু দোয়া করিস এর মন মানসিকতা যেন সারা জীবন এমন থাকে। কি থাকবে তো? ও আচ্ছা, তোমার টাকাগুলো আমার লাগবে না, নাও। আরে থাক, তোমার টাকাগুলো ফেরত দিতে হবে না। আর আমার টাকা মানেই তো তোমার টাকা, তুমি তোমার কাছে রেখে দাও। বাবা, বিয়ের আগে আমি টাকা মালিক হয়ে গেলাম।